ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা, তো কেন কি করব কি আসল বিষয় সবকিছু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আজকে আমি আর আমার বৌদি মিলে প্ল্যান করলাম যে আজকে তোমাদের যদি ফুচকা আমরা কিভাবে বানাই সেটা যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি রেসিপি অবশ্যই তোমাদের সাথে। তো এখানে মটর ভেজানো হয়ে গেছে, আলু সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি অলরেডি আগেই মানে ফুচকার জলটা রেডি করে রেখেছি যাতে একটু টাইম বেঁচে যায়। তো এখানে আমার জলটা রেডি, আর এখানে প্রেসার কুকারটা বসানোর আগে এখানে মটরটা আর আলুটা একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে ফুচকা বানানোর জন্য ডোটা বানিয়ে নিচ্ছি, আর এখানে সেদ্ধ হচ্ছে এটা। তো ফুচকা বানানোর জন্য আমরা একটা মেথড শেয়ার করলাম, যেটা নাকি পুরো বড় করে একটা ডোটাকে বেলে তবে ছোটো ছোটো করে ফুচকার মানে হিসেবে এটাকে কেটে নেব। দেন এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি এটাকে মেখে নিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই যে আমাদের ঘুগনি, আজকে ঘুগনি ফুচকা হবে। আলু রেডি। তো আমি এখানে এক এক করে ফুচকা ভাজা শুরু করে দিয়েছি। একটু টেনশন ছিল যে ফুচকাগুলো ফুলবে কি না, কারণ প্রথমবার বাড়িতে ট্রাই করছি, কিন্তু না, দেখলাম যে ভালো করে ফুলেছে। মেজারমেন্ট ঠিক থাকলে ফুচকাগুলো ভালো করে ফুলে যায়। এই যে আমাদের ফুচকা রেডি। এই যে এখানে ফুচকা যেটা ঘরে বানানো হয়েছে, এটা হচ্ছে জল, টক জলটা পুদিনা পাতা, তেঁতুল, লেবু সব কিছু দিয়ে বানানো। এই যে এটা ঘুগনি, আর এটা আলু মাখা। তো এখন ফুচকাটা ট্রাই করে দেখব। তো প্রথমেই ফুচকাটার মধ্যে আমি ভরে নিলাম ঘুগনিটা, আর সত্যি বলতে টক জলটা যা হয়েছে মানে ফাটাফাটি হয়েছিল। তো এখন এডিট করতে করতে আবার আমার মুখে জল আসছে। তো ট্রাই করে নিলাম প্রথম ফুচকাটা, যা ফ্যান্টাস্টিক হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবে হোমমেড ফুচকা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। আজকের জন্য এইটুকুই, টাটা।